ত্রিপুরা সরকার ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী বিভাগের সাথে ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি দপ্তর একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছে। ত্রিপুরা আঞ্চলিক ভাষার ব্যবহার বাড়ানো এবং নাগরিকদের ডিজিটালি সুবিধার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। উক্ত মৌ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে একটি রাজ্য পর্যায়ের কর্মশালা ভাষিনী রাজ্যম উদ্বোধন করেন রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন আইটি দপ্তরের সচিব কিরণ গিত্তে, ভাষিনী বিভাগের সিইও অমিতাভ নাগ এবং আইটি দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকগণ। ত্রিপুরা সরকার ভাষিনী ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে একটি বিপ্লবী উদ্যোগ নিয়েছে, যাতে 22টি ভারতীয় ভাষায় সকল নাগরিকের জন্য নির্বিঘ্নে যোগাযোগ এবং ইন্টারনেট ব্যবহার করা নিশ্চিত করা যায়। উত্তর পূর্বাঞ্চল এবং পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম ভাষিনীর সাথে এই মৌ স্বাক্ষর করেছে, যা দেশের 8ম রাজ্য হিসেবে ত্রিপুরা অন্তর্ভুক্ত হয়েছে। ত্রিপুরা ই গভর্নেন্স সফটওয়্যারের সাথে ভাষিনীকে একীভূত করে ডিজিটাল বিভাজনের সেতু বন্ধ করবে, সাশ্রয়ী অনুবাদ প্রদান করবে, অন্তর্ভুক্তিমূলক নীতি বাস্তবায়নের প্রচার করবে এবং আঞ্চলিক পরিচয় বৃদ্ধি করবে। तो हमारा प्रोफेसर डॉक्टर मानिक शाह जी, उसी के नेतृत्व से हम स्टेट का कोई चीज का हम पीछे नहीं चलते। जैसा बोला था, हम लोग के फर्स्ट स्टेट है जो हम लोग नॉर्थ ईस्ट में हम लोग पहले चल सकते। तो भारत के काफी शौर्य में हम लोग एक है, छोटा स्टेट है, हम सबको हमारा कितना पॉपुलेशन, 140 लाख पॉपुलेशन है स्टेट, क्या नहीं? तो इतना छोटा कोई बड़ा स्टेट का कोई डिस्ट्रिक्ट का जोन भी नहीं है, छोटा होता है। फिर हम लोग हमारा हर सिस्टम में, हर काम में जो डिजिटल इंडिया तो डिजिटल त्रिपुरा, हम किसी ने हर चीज में जा रहे हैं। जैसे हम लोग कॉलेज स्टूडेंट्स होगा, मैंने हमारा देखने से बोला है, तब कॉलेज स्टूडेंट का आज को हम लोग साल तो जितना शुरू किया, हमारा सरकार जब से आया था, हम लोग 50,000 स्टूडेंट्स को हम लोग एक एंड्रॉइड मोबाइल दे दिया। आज एक तो ऐसा नहीं है मोबाइल दे दिया हो गया था, उसको भी ठीक से काम करने के ऊपर सबको डाटा कलेक्शन करने के लिए हमारा स्टेट के 13 हमारा कॉलेजेस है, जो हमारे गवर्नमेंट कॉलेजेस है, तो 30 कॉलेज को हम लोग वाईफाई कनेक्टिविटी हम लोग कर दिए। কোন রকমে নাকে মুখে গুজে সারা দিনের জন্য বেরিয়ে পড়া অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়।